ইমন বাবা, গোস্তর টুপলাগুলো একটু বন্টন করে দিয়ে আসো। তোমার খান চাচার জন্য এই টুপলাটা, আর হলো চৌধুরী সাহেবের জন্য এই টুপলা, আর মাতুব্বরের জন্য এই টুপলাটা রাখছিলাম, এটাও একসাথে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি গেলাম। আচ্ছা। যাই, কোথায় যাস? যা আব্বা, তোদের জন্য এক টোপলা গরুর গোস্ত পাঠাইছে, এটা রাখ। চাচা আবার গোস্ত পাঠাবার গেল কেন? আমাদের বাড়িতেও কুরবানি দিছি, আমাদের কি গোস্তের অভাব আছে? আমি অত কিছু জানি না, আব্বা দিছে, তুই রাখ, আমার আবার মাতবার বাড়ি যাওয়া লাগবে। অরূপ, এই গোস্তের টোপলাটা রাখ, আব্বা তোদের জন্য পাঠাইছে। চাচা আমাদের লেগে গোস্ত পাঠাবে গেল কেন? আমাদের এলাকায় সবচেয়ে বড় কুরবানিটা আমরা দিছি, আমাদের গোস্তের কোনো অভাব নাই। আরে আব্বা পাঠাইছে, তুই এটা রাখ, আর এই বাকি টোপলাটা আমি মাতুব্বর সাহেবের দিয়ে আসি। আর মিজান চাচা, আসসালামু আলাইকুম। ঈদের দিনে আপনি ডাউল হাতে করে নিয়ে কোন যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথাও না, ঘরে ফিরতেছি। আর ঈদের আনন্দ কি সবার জন্য ইমন বাবা? আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদের দিন হচ্ছে হলো পেটের ক্ষুধা আরেকটু বৃদ্ধি করা। চাচা, আমি বুঝি না আপনার কথাটা। আজকে তো ঈদের দিন, আপনার বাসায় কি গোস্ত রান্না হয় নাই? রান্দা কি রাঁধবো বাবা? আজকে ঈদের একটা দিন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়াইছিলাম। ভেবেছিলাম কেউ যদি এক টুকরা গোস্ত দেয় তাহলে সন্তানদের নিয়ে একটু তৃপ্তি করে খাওয়াবো। মানুষ আমার দিকে এমন ভাবে তাকায় বাবা, মনে হয় আমি চোর, না এলে ডাকাত। সবচেয়ে বড় কষ্ট কি জানিস বাবা? কালকে সারাটা রাত আমার ছোট্ট ছেলেটা আমার কাছে কান্না করেছে আর বলেছে, বাবা ঈদের দিন আপাতত তুমি আমার মুখে এক টুকরা গরুর গোস্ত তুলে দিও। কিন্তু আমি এতটাই অক্ষম বাবা, ওই ছোট্ট ছেলেটার কান্না যে কতটা ভারী আমার কলিজায় লেগেছে এটা আমি তোরে বোঝাইতে পারবো না এমন বাবা। কালকে রাতেও আমি আমার পোলারে এই ডাল রান্না করেই ভাত খাইয়েছি, ডালের লগে চোখের পানি মিশিয়ে। কান্না করতে করতে সে ঘুমাসে পড়েছে। আমি এমন বাবা অক্ষম, আমি আমার ছেলের মুখে এক টুকরো গরুর গোস্ত উঠাই দিতে পারি নাই রে বাবা। ঈদের একটা দিন গেল, আমার ছেলেটা কি খেয়েছে আমি সেটাও জানি না। আমার ছেলেটা বলেছে গরুর গোস্ত না হলে সে ভাত খাবে না। কিন্তু কি করবো বাবা, আমি তো গরিব মানুষ, 1 কেজি গরুর গোস্ত কেনার ক্ষমতা আমার নাই। তাই ডাউল নিয়ে যাচ্ছি, দেখি আমার ছেলে কিছু খায় কিনা। চাচা, আপনি প্যাকেটটা নেন, এই প্যাকেটটা আপনার জন্যই, এটা আপনার ছেলের জন্য চাচা। না বাবা, এটা তো তোমার বাবা অন্য কারো জায়গা পাঠাইছে। তুমি যদি এই প্যাকেটটা আমারে দিয়ে দাও তাহলে তোমার আব্বা তোমারে বকবে না। না না চাচা, আব্বা বকবে না, এটা আপনার জন্যই। আর কুরবানির গোস্ত তো তাদেরই হক যারা কিনা টাকা না থাকার কারণে কুরবানি দিতে পারে না, যারা কিনা বছরের পর বছর গরুর গোস্ত চোখে দেখে না। আর মাতুব্বর সাহেব, সে তো 3-4টা গরু কুরবানি দিছে, ওনার ঘরে তো গোস্তের পাহাড়। আর এই গোস্ত যদি আমি ওনারে দিয়ে আসি চাচা, এটা তো লোক দেখানো হলো। কিন্তু এই গোস্ত যদি আপনার ঘরে যায় চাচা, তাহলে একটা সন্তানের মুখে হাসি ফুটবে, আপনার বুকটা হালকা হবে চাচা। দোয়া করে চাচা, আপনি এই জিনিসটা আর ফিরাই দিবেন না আমারে। আজকের দিনে আপনার ছেলের হাসিটা আমার জীবনের সব থেকে বড় উপহার। বাবা তুই আমারে গোস্ত দিলি বাবা, আল্লাহর দুনিয়ায় তোর মতো ছেলে আছে বলে এখনো আমাদের মতো গরিব মানুষের ছেলেরা এক টুকরো গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার স্বপ্ন দেখে। আল্লাহ তোরে ভালো করুক বাবা, আল্লাহ তোরে ভালো করুক।
রে ইমন, বাবা তোর মন খারাপ কে? কি রে ইমন, কি হয়েছে বাবা? গোস্তটা কি সবার মাঝে বিলাই দিয়ে আইছিস? আর তোর মুখটা এত শুকনা শুকনা লাগতেছে কে? তোরে দেখে কিন্তু আমার অতটা ভালো লাগতেছে না বাবা। কি হয়েছে তোর? না বাবা, কিছুই হয় নাই। কিন্তু বাবা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছো? কি জিনিস রে বাপ? বাবা, এই সমাজে যারা বড় লোক, আমরা শুধু তাদেরকেই গোস্ত দিয়ে আসতেছি। খান বাড়ি, মাতব্বর বাড়ি, চৌধুরী বাড়ি, আমরা তাদের বাড়িতেই গোস্ত দিয়ে আসতেছি। যারা কেনা লাখ লাখ টাকা খরচ করে গরু কুরবানি দিছে, যাদের বাড়িতে কেনা গোস্তের কোনো অভাব নাই। কিন্তু বাবা, তুমি কেন তাদের বাড়িতেই গোস্ত পাঠাচ্ছ? যাতে লোক সমাজে, লোকালয়ে তাদের কাছে আমাদের একটা সম্মান থাকে, যাতে লোকে বলে আমিরুল সাহেব সব বড় বড় ঘরে গোস্ত পাঠাইছে। কিন্তু বাবা, এই গোস্তগুলো যদি আমরা লোক দেখানো হিসাব বাদ দিয়ে যদি সব গরিব অসহায় মানুষদের কাছে যদি বিলিয়ে দিতাম, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা খুশি হইতেন। এটা কি তুমি কখনো ভেবে দেখেছো? হ্যাঁ বাবা, ঠিকই তো বলছো তুমি, কিন্তু এই বিষয়টা তো কোনো সময় আমি ভাবে দেখি নাই। বাবা, আমাদের উচিত এই কুরবানির দিনে নিজেদের আনন্দ নিয়ে মেতে না থাকা। বাবা, আমাদের খেয়াল রাখা উচিত কার বাড়িতে রান্না হচ্ছে আর কার বাড়িতে চুলা জ্বলতেছে না, কার সন্তান গোস্তের জন্য কান্না করছে আর কোন বাবা টাকার অভাবে সেই বাচ্চার মুখে এক টুকরো গোস্ত কিনে না দিতে পেরে নীরবে চোখের পানি ফেলতেছে। বাবা, কুরবানি তো মানে শুধু পশু জবাই না, কুরবানি মানে নিজের অহংকার বিসর্জন দেওয়া আর ত্যাগের আনন্দ ভাগ করে নেওয়া। আমরা যদি আমাদের আশেপাশে ক্ষুধার্ত মানুষের কোনো খোঁজ খবর না রাখি, তবে আমাদের এই কুরবানির কি মূল্য রইল? হ্যাঁ রে ইমন, আজকে তুই আমার চোখটা খুলে দিলি বাবা। লোক দেখানোর চক্করে পড়ে আমি আসল ইবাদতটাই ভুলে গেছি। তুই ঠিকই বলেছিস বাবা, কুরবানির ঈদের আনন্দই তো নিজের ভাগেরটা সবার মাঝে বিলিয়ে দেওয়া। আমি গর্বিত তোর মতো একটা সন্তান আছে আমার বাবা। আয়।